আমার বাড়ি ৫ নম্বর ওয়ার্ড, গোতামারি ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড। আমি ছাদে চড়ছিলাম, বড়াই শুকিয়ে দিছি, বড়াই পাড়িতে চড়ছিলাম। চড়ির যে দেখি এই কালো কাপড় দিয়ে টেপ সহ মোড়ানো আছে এই চাইল, আর সবগুলো বা টেবিলেটের ছেলে কাগজে, সবগুলো কাগজে দিলে সবগুলো হইলো বা টেবিলেটের সেন যেরকম এলে সেরকম, আর ভিতরে হইলো এই চালটি। আর আমার পরশুদিন থেকে নাকি হলো আমার থানালা খুঁজতেছে। কোন থানালা খুঁজতেছে সেটা আমি জানি না, খালি আমার একজন মজুদ চাচা বললো, বাবা যেখানে তো পাবে দিনের মধ্যে পাইলে তোকে তুলে নিয়ে যাবে। কারণ আমাকে বলে নাই, সেই কারণটা তো আমি আজকে দেখলাম এইখানে চড়ে হয়েছে, এইটা হইতে পারে। পাওয়ার পর মনে হইতেছে আমাকে এলাকাবাসী, আমার দুই একজন শত্রু আছে, আমার মনে হয় আমাকে হ্যারাসমেন্ট করার জন্য এটা কাজ করতেছে। এটা তো আমি পাইলাম বর্তমান চাল, কিন্তু মানে আমি তো দেখছি মানে বা টেবিল যেরকম করে পরট দেয় সেরকম করে পরটটা দিয়ে রাখছি। হ্যাঁ, আর এটা সেন্টার আছে সব টেবলেটের সেন্ট। ভাই আমার ক্ষয়ক্ষতি হইলে, মানে আমার জন্য ক্ষয়ক্ষতি না হয় সেই দিক একটু লক্ষ্য করবি এলাকাবাসী। আমার আমি এই মাদকের সাথে তো জড়িত না, আমি কৃষিকাজে জড়িত। বাড়ি যে দেখাচ্ছি, বলে চাচা বাইতেছে নাই। তারপরে বাইতেছি, কি হয়েছে? বললো না আসি তো আমার বাড়ি জরুরি। আমি ভাতিজের সদস্য পাশে পাশে আসলাম, আসি দেখি ওনার ছাদের উপরে কে বা কারা ওই চাউলের মতো ট্যাবলেটের মতো সাজিয়া টেপ দিয়ে পল্টে রাখছে। আমি ফির কইলাম এটা তো আসলে ঠিক না। আর দেখা যায় চল তুমি বাইক নাই, অন্য এক সময় তোমার ক্ষতি করার জন্য কারবার লাগি পড়ছি। অতএব জন্য এটা ক্ষতি না হয়, কি করা যায় সেই পদক্ষেপ এই থেকেই নাও। তো এখন কোন জেলা কি করো মুই, তা আমি ওই সময় কিছু বুদ্ধি না করলাম, তা এখন বললাম হয়তো তোমার নিজের ভিতরে শত্রু যদি থাকে, যা তোমার বেশি আপনজন, তারা এই ধরনের কাজ ঘটাইতে পারে। এইটা পদক্ষেপ জরুরি নাও, নাহলে আপনাদের কোনো সমস্যা হইলে পরে তখন কাউ কেউ তাল পাইবেন না। এইটাই জন্য আমাকে। হ্যাঁ, ফরিদুল ইসলাম, ওর বাসা ৫ নম্বর ওয়ার্ড। আমি এই ওয়ার্ডের দায়িত্বে আছি, আমি যে ওয়ার্ড সদস্য। তা আমাকে মোবাইল ফোনে এর আগেও জানাইছে ২ দিন আগে, যে এই এলাকার এক ব্যক্তি ওকে বলছে তোমাকে পুলিশ খুঁজতেছে, যে কোনো সময় তোমাকে পুলিশ নিয়ে যাবে। তা আমাকে জানার পর আমি বললাম যে হয়তো বা ইয়ার্কিমূলক বলছে, আর তোমাকে নিয়ে যাবে কি জন্য? যখন নিয়ে যাবে দেখা যাবে, যদি তোমার মামলা থাকে সেটা অন্য জিনিস, না থাকে কিন্তু এর নামে কোনো মামলা নাই আমি যতটুকু জানি। তো আজকে আবার সকালবেলা আবার ফোন করে রাখলো, যে চাচা আমি ছাদের উপর উঠছি, আমার বাসার ছাদের উপর বড়াই শুকানোর জন্য। উঠে দেখি একটা শপিং ব্যাগের ভেতর কালো কস্টেপ দিয়ে, একটা কালো পলিথিন দিয়ে বিভিন্ন রকম কাগজ টাগজ দিয়ে মোড়ানো আবার সেনের মতো। আমি যখন খোলা শুরু করছি তখন আমি খুলে দেখতে পারি যে ওখানে কিছু চাউল ছিল, কিন্তু আবার সেন ছিল। তাৎক্ষণিকভাবে আমি বললাম চেয়ারম্যানকে এবং ক্যাম্প কমান্ডার বা থানাকে জানানোর জন্য পরামর্শ দিলাম। এর মধ্যে তো শুনতে পারলাম যে সাংবাদিক সাহেব আছে, এটাও ভালো হয়েছে। আমি আপনার সংবাদকর্মীর মাধ্যমে জানাইতে চাই যে এটা একটা মিথ্যামূলক এবং ষড়যন্ত্রমূলক যে নাটক সাজাচ্ছে, তার প্রতি যাতে অবিচার না হয়। আমি প্রশাসনের বিরুদ্ধেও দৃষ্টি আকর্ষণ করবো, যে পরবর্তীতে এই ধরনের ওর বাসায় কোনো ইনফর্ম দিলে অবশ্যই আমাকে জানাবে, আমি সে ব্যবস্থা নেব। তার বাড়িতে অবৈধ মাল থাকলে আমি তাকে আইনের আশ্রয় দেবো, কিন্তু অহেতুক কারো সাজানো নাটকে পড়লে আমি তার প্রতিবাদ জানাবো। আমি ছেলে মেয়ের ফরিদুল ইসলামের পক্ষ হয়ে, কারণ সে ব্যবসা করে না, আমি তার ব্যবসা শুনিও নাই। তারা পরহেজগার এবং তারা ৫ ওয়াক্ত নামাজ পড়া ফ্যামিলি, তারা কৃষিকাজ করে জীবন নির্বাহ করে। এখন এরপরেও যদি কোনো ষড়যন্ত্র মামলা ষড়যন্ত্র করে, এরা সরেজমিনে সবাই তদন্ত করে দোষীদের যারা ইনফরমেশন দিবে, আমি মনে করি তাদেরকে আগে ধরতে হবে, কারণ এই পরিবার ব্যবসার সঙ্গে জড়িত নয়।